রাজাকার নিয়া সাবেক প্রধানমন্ত্রী কোনো একটা কথা বলেছে, ঠিক কিনা বলেন? তাহলে তিনি যদি এই জিহ্বাটাকে কন্ট্রোল করতেন আর এখানের মধ্যে এই শব্দটা যদি বের না করতেন, আজকে তিনি বাংলাদেশ থেকে পলায়ন করে ভারতে আশ্রয় নেওয়ার প্রয়োজন পড়তো না, ঠিক কিনা জোরে বলেন? তারই আরেকজন বড় একজন মন্ত্রী আছে, তার নাম অনেকে বিভিন্নভাবে বলে, অনেকে কাওয়াকাদিরও কয় নাকি কয় না। তার একটা কথা আছে, সে একটা কথা বলেছে, এই ছাত্রদেরকে শায়েস্তা করার জন্য আমার ছাত্রলীগের ছাত্ররাই যথেষ্ট। এই একটা কথা বলার কারণে আজকে তাকে আত্মগোপন করে পলায়ন করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলে? পক্ষান্তরে কেউ যদি একটা কথা বলে, মুক্তির ব্যবস্থাটা কেমন? 80 বছরের একজন মানুষ সারা জীবন কুফরি করেছে, সারা জীবন নাফরমানি করেছে, সারা জীবন আল্লাহর নাফরমানি করার পরে একবার চোখ দিয়া 2 ফোঁটা পানি বের করে দিছে, দিলটাকে নরম করে দিয়া আল্লাহর দরবারে হাজির হইয়া বলতেছে, আল্লাহ যা কিছু করছি সব ভুল, এখন আমি সাক্ষী দিয়া দিলাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলার সাথে সাথে 80 বছরের গুনাহ সব শেষ, ঠিক কিনা বলেন? সারা জীবন গুনাহগার, ইমানদার কিন্তু গুনাহগার, সারা জীবনের মধ্যে কোনো একটা নেক আমলও নাই। একটা কথা বলছে, একটা কথা বলছে। এই একটা কথা কেমন বলতেছেন যে দেখেন যে এবার সারা জীবনের যা কিছু আছে সব কিছুকে যোগ বিয়োগ করছে, যোগ বিয়োগ করে দেখতেছে আগে তো চোখের পাওয়ার খুব ভালো ছিল, এখন চোখের পাওয়ার একটু সমস্যা হয়ে গেছে, কাছেও দেখে না দূরেও দেখে না, আছে না নাই? ও আগে কানে শুনতো, এখন ভালো করে কানও শুনে না। আগে তার শরীরের রক্ত খুব গরম ছিল, এখন রক্ত ঠান্ডা হয়ে গেছে। আগে তার শারীরিক শক্তি ছিল, আজকে সেই শক্তি কমে গেছে। হইতে হইতে দেখা যায় হাত কাঁপতেছে, পাও কাঁপতেছে, দেমাগের কথা সব কিছু মনে থাকে না, একজনকে দেখলে চিনতে পারে না। এই মানুষটা বুঝতে পারতেছে আজকে আমার জীবনের সন্ধ্যা হয়ে গেছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وعن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله من نجاه فقال رسول الله صلى الله عليه وسلم أملك عليك لسانك وليسعك بيتك وابك على خطيئتك أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم رب السماوات وما أظللنا ورب الأرضين وما أقللنا ورب الشياطين وما أضللنا إني أسألك خير هذه القرية وخير ما فيها وخير أهلها وأعوذ بك من شرها وشر ما فيها وشر أهلها. اللهم ارزقنا جناها وحببنا إلى أهلها وحبب صالحي أهلها إلينا.
या रब दे हमें इश्क़े मुहम्मद और मुहम्मदियों में गिन हो मुहम्मद ही मुहम्मद विरद हमारा रात दिन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। অধ্যকার আয়োজিত এই মহতি মুবারক ইসলাহি মাহফিলের জনাব সভাপতি মঞ্চ উপবিষ্ট খতিব সাহেব দামাত বরকাতুহুম, মুআজ্জাজ ও মুহতারম দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া আর মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরকতময় এই দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দিলেন, আল্লাহর শুকরিয়া হিসাবে দিল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার আগে জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া বড় মাদ্রাসার সিনিয়র উস্তাজ, প্রখ্যাত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা শরীফউদ্দীন আফতাবী সাহেব খুব জরুরি কিছু কথাবার্তা বলেছেন। বিশেষ করে তিনি আপনাদের সামনে পীর মুরিদি কি এবং এর উপকারিতা সম্পর্কে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা বলছেন। আসলে আমাদের অনেক কিছু না জানার কারণে বিভিন্ন সন্দেহের মধ্যে পড়ে যাই। অনেকেই মনে করে, এই মিয়া তোমার মা বাবা আছে, আবার পীরের দরকার কি? কয় নাকি কয় না? অনেকে আছে বলেন যে যেটা মাওলানা শরীফউদ্দীন আফতাবী সাহেবও বলছেন, যেখানের মধ্যে বলা হয় যে পীরের নিজের কোনো হিসাব আছে কিনা। আবার কখনো কখনো কোরআন এবং হাদিসের আলোকেও দলিল দিয়ে দেয়। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ নফসি নফসি করবে। ওলি আবদাল গাউস কুতুব সহ নবী রসুলগণ সহ সকলেই কিন্তু নফসি নফসি করবে। সেই জায়গার মধ্যে আবার পীর মুরিদ, এটা আবার কি? এই বিষয়ে আপনাদের সামনে বলছে। তবে বিশেষ করে এই কথাটার উত্তরটা বলতে চাই, একজন হক্কানি পীর সাহেব উনি আসলে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন এমনটা না, বরং জান্নাতের রাস্তাটা দেখায় দেয়। ঠিক কিনা বলেন? আর একজন হক্কানি পীর জান্নাতের রাস্তা দেখায় বলেই উনি বলেন যে নামাজ কালাম ছাড়তে পারবেন না, রোজা হজ যাকাত আদায় করবে, মিথ্যা বলবা না, চুরি করবা না, ডাকাতি করবা না, অন্যের হক মারবা না, বেপরদা চলাফেরা করবা না, সুদ খাইবা না, ঘুষ খাইবা না। অনুরূপভাবে যত ধরনের কবিরা গুনাহ আছে, কোনো ধরনের কবিরা গুনাহ করবা না, বলে নাকি বলে না? পক্ষান্তরে এমন কিছু পীর আছেন যারা এই কথা বলে যে হাসরের ময়দানে পীর বাবা তরায় নিব। নাউজুবিল্লাহ বলেন। পীর বাবার নিজেরই খবর থাকবো না। ঠিক কিনা বলেন? তবে দুনিয়ার মধ্যে কেউ যদি পীর সাহেবের নির্দেশিত পথে চলে তাহলে কোরআন হাদিসের উপর আমল করতে পারে। সকলে কি আপনারা কোরআন হাদিস বুঝেন? এই জন্য একজন হক্কানি পীর সাহেবের দায়িত্ব আর কাজ হচ্ছে যে রাস্তাটা দেখায় দেওয়া, এটা কোরআনের পথ, এটা আলোর পথ, এটা জান্নাতের পথ। এর বাইরে আসলে কোনো কিছু না। অতএব এখানে আমরা যারা আসছি, আমরা যদি এমন মনে করে থাকি যে আমার পীর সাহেব আমাকে একেবারে সুপারিশ কইরা
আমি যতই গুনাহগার হই না কেন আমাকে একবারে পার করে নিয়ে যাবে, এটা ভুল। বরং আপনার কাজ আপনাকে করতে হবে। খানা দিয়ে দিছে আপনার সামনে, গিলছেন না, খাইছেন না, পেট ভরবে। ঔষধ ডাক্তার সাহেব দিয়ে দিছে, খাইছেন না, ব্যবহার করছেন না, রোগ ভালো হবে। অতএব সত্যিকার একজন হক্কানি পীর উনি তরায় নিতে পারেন না, বরং সেখানে প্রত্যেকটা মানুষ নফসি নফসি করতে থাকবে। এমনকি সন্তান মা চিনবে না, মা অস্বীকার করে বসবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওই দিনের অবস্থা ভয়াবহ অবস্থা থাকবে। হযরত মাওলানা শরীফুদ্দীন আফতাবী সাহেব এই বিষয়ে যেহেতু কথাবার্তা বলেছেন, তাহলে আমি ভিন্ন একটা বিষয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। আর সেই বিষয়টা হইতেছে বর্তমান সময়ের দাবি অনুযায়ী আমরা সকলে মুক্তি চাই, চাই কি চাই না? মুক্তির পথটা কি সেই বিষয়টা বলি, আমার বয়ান শেষ। হুজুরের যেই কথাগুলি বলছেন এই কথার পরবর্তী এটাকে মনে করব দুইটা বয়ানকে এক বানায় ফেলবেন। ওটা উনি জরুরি বিষয় বলছে। আজকে হক্কানি পীরের হাতে যদি বয়াত না হয়, তাহলে হইতে পারে আমি আপনি মুশরিক হয়ে যাইতে পারি, হইতে পারে আমি আপনি কবর পূজারী হয়ে যাইতে পারি, হইতে পারে আমি আপনি এমনভাবে লামাযহাবী হয়ে যাইতে পারি, হইতে পারে আজকে যদি হক্কানি পীরের হাতে বয়াত না হই, তাহলে এমনও সম্ভাবনা আছে নাস্তিক মুরতাদদের খপ্পরে পড়ে যাব। আমাদের সামনে এনজিওরা যেইভাবে আগাইতেছে আমার আপনার ইমানকে ধ্বংস করার জন্য, ইমানকে হরণ করার জন্য, উত্তরবঙ্গের মধ্যে যান, সেখানের মধ্যে দলে দলে মুসলমান খ্রিস্টান হইতেছে, দলে দলে মুসলমান খ্রিস্টান হইতেছে। এইসব বহুবিধ কারণে আজকে আমাকে আপনাকে একজন হক্কানি পীর সাহেবের পরামর্শ নিয়ে চললে আমি আপনি লামাযহাবী হইতাম না। বড় ফিতনা, লামাযহাবী একটা ফিতনা, বড় ফিতনা হয়ে গেছে। আহলে কোরআন বলে যে আমরা কোরআন মানি আর কিচ্ছু মানি না, হাদিসও মানি না, নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের বহুমুখী ষড়যন্ত্র থেকে বাঁচবার জন্যই আসলে একজন হক্কানি আধ্যাত্মিক রাহবরের শরণাপন্ন হওয়া চাই। তার বাইরে আমাকে আপনাকে কি করতে হবে? যেটা মাওলানা বলে গেছেন, আমল করতে হবে। আমল কি? ও মুক্তির কয়েকটা আমলের কথা। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হচ্ছেন হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছেন হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত হয়েছেন। আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত হয়ে বলতেছেন, ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ মান নাজাহ, ইয়া রাসূলাল্লাহ মুক্তির পথ বলে দিন। কোন পথে গেলে আমার দুনিয়া সুন্দর হবে, কোন পথে চললে আমার আখিরাত সুন্দর হয়ে যাইবে, কোন পথে আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সুন্দর হয়ে যায়, কোন পথে গেলে আমার কবর হাসর আখিরাত সুন্দর হয়ে যায়। আল্লাহর রাসূল গনে গনে তিনটা কথা বললেন। মোটামুটি তিনটা কথার উপর যদি আমল করতে পারো, তোমার দুনিয়া, পরিবার, সমাজ, নামাজ, তোমার কবর হাসর আখিরাত সব কিছু ঠিক হইয়া তুমি একজন সত্যিকারের জান্নাতি হয়ে যাইতে পারো। তিনটা পথের মধ্যে এক নম্বরে আল্লাহ নবী ফরমান, এক নম্বর ব্যবস্থা হইতেছে আমলিক আলাইকা লিসানাক। বলেন যে শুনো, জবানটাকে সামলায় নিও। এই জবানের দ্বারাই হয়তোবা তুমি জান্নাতের মালিক হয়ে যাইবা, অথবা এই জবানের মাধ্যমেই হয়তোবা তুমি জাহান্নামের লাকড়ি হয়ে যাইতে পারো। এক নম্বর বলতেছেন আমলিকা আলাইকা লিসানাক,
তুমি তোমার জবান জিহ্বাটাকে সামলাও। এই জবানের দ্বারা বিরাট জান্নাত কামাই করতে পারো। এই জবানের দ্বারা জাহান্নামের 1 নম্বরের জাহান্নামী হয়ে যাওয়ার ব্যবস্থা আছে। মিথ্যা কথা এই জবান দ্বারাই হয়, ঠিক কিনা বলেন? গীবত এই জবানের দ্বারাই হয়ে থাকে। গালিগালাজ করা এটা এই জবানের দ্বারাই হয়ে থাকে। অনুরূপভাবে লানত দেওয়া, অভিশাপ দেওয়া এই জবানের দ্বারাই হয়ে থাকে। অন্যায় সাক্ষী দেওয়া জবানের দ্বারা হয়ে থাকে। অন্যায়ভাবে মানুষের সাথে এইভাবে ঝগড়া ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া, এই সব কিছু জবানের দ্বারাই হয়ে যায়। গীবত, অপবাদ, তুহমত এই সব কিছু জবানের দ্বারাই হয়ে যায়। হয় নাকি হয় না? এই ক্ষেত্রে দেখা যায় এমন মানুষ পাওয়া খুব কঠিন হয়ে যায়। এই জবানের দ্বারা মানুষকে কষ্ট দেয় না এমন মানুষ খুব কম। নামাজ পড়ার মতো মানুষ পাওয়া যায়, রোজা রাখার মতো মানুষ পাওয়া যায়, হজ করার মতো মানুষ পাওয়া যায়, যাকাত দেওয়ার মতো মানুষ পাওয়া যায়। কিন্তু 100-এর মধ্যে 100 মানুষের মধ্যে হইতে একজন এমন পাওয়া কঠিন, যার জবানের আঘাত থেকে মানুষ বাঁচতে পারছে। হয়তো গালি দিতেছে, না হয় গীবত করতেছে, না হয় শিকায়েত করতেছে। আজকে গীবত আমাদের এক সাথী হযরত মাওলানা মাজহারুল হক কাসিমি সাহেব, উনি হয়তো বা এই এলাকার মধ্যেও আসছেন। উনি বলেন এখন গীবত না বলে এটাকে গীবাত বলা দরকার। এখন গীবত এটা এমন হয়ে গেছে প্রত্যেকটা মজলিসের মধ্যে গীবত হইতেছে। চায়ের স্টলের মধ্যে বসছে, গীবত হইতেছে। 2-4 জন বন্ধু বান্ধব বাদাম খাইতেছে, গীবত হইতেছে। 2 জন মানুষ একজন আরেকজনের সাথে কথাবার্তা বলতেছে, একজন আরেকজনের সাথে বসলেই কিছু না কিছু গীবত হয়ে যাইতেছে। জিজ্ঞেস করলে আবার বলে যে না আমি তো এমন কথা বলছি, মিছা কথা কইছি না, যা বলছি বাস্তব বলছি। অথচ আফসোস, গীবত কাকে বলে এটাই আমরা বুঝলাম না। স্বাভাবিকভাবে আমরা মনে করতেছি গীবত হইল ওইটা যেখানের মধ্যে একজন মানুষ চুরি করছে, এই সত্য কথাটা না বইলা আমি একজন মানুষ চুরি করে নাই তাকে চোর বলে ফেললাম, এটা বুঝি গীবত হয়ে গেছে। এই কারণে বলে যা বলতেছি সামনে মোকাবেলায় কইতাম পারুম, কোনো ডর নাই। সে এমন চুরি করছে, লাইল কাটছে, কইতাম পারুম। অথচ গীবতের কথা আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, এমন কোনো কথাই তুমি বলবা, তার দূষণীয় এমন কোনো কথাই বলবা যেটা তার মধ্যে আছে, তার আড়ালে বললে তার মনে কষ্ট হবে, সেই কথাটা বলার নাম গীবত। চোর রে তার আড়ালে চোর বলো, এটার নাম গীবত। ডাকাতকে ডাকাতের আড়ালে তুমি ডাকাত বলে দাও, তার নাম গীবত। একজন মানুষ অন্যায় করেছে, সেই অন্যায়কারীকে তার আড়ালে যদি বলা হয় অন্যায়কারী, তাহলে এটা গীবত। একজন মানুষ বেনামাজি, নামাজ পড়ে না, তার আড়ালে গিয়া যদি বদনাম করে বলতে থাকেন, তার নাম গীবত। আরেকটা হচ্ছে অপবাদ, এটারে বলা হয় তুহমত। অর্থাৎ সে চুরি করছে না, তারে চোর বানিয়ে দিছে, বলে দিছে সে চোর। ডাকাতি করে নাই, তারে বললাম ডাকাত। জেনা ভেবিচারে লিপ্ত হয় নাই, তাকে এই অপবাদ দিয়া দিলাম। কোনোদিন মিথ্যা বলে নাই, তাকে মিথ্যুক বলে ফেললাম। কবিরা গুনাহ করে নাই, তাকে কবিরা গুনাহের মুর্তাকিব বানায় দিলাম। কোনোদিন এমন করে নাই যে কখনো দিনকে নিয়ে সিনিমিনি খেলে নাই, বলে দিলাম সে আসলে দিন নিয়ে সিনিমিনি খেলে। এই ধরনের যত ধরনের অপবাদ আছে সেই কথাগুলিকে লাগাই দিলাম, মিথ্যা কথাগুলি তার উপরে লাগাই দিলাম, তার নাম অপবাদ। আল্লাহ রসুল ফরমান আমলিকা আলাইকা লিসানাক, জবানটাকে কন্ট্রোল করো। এই জবানের দ্বারা যেন মিথ্যা না বলা হয়, মানুষকে যেন কষ্ট না দেওয়া হয়, গালি যেন না দেওয়া হয়, গীবত করা যাবে না। এই জবানের দ্বারা অন্যের মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। শক্ত করে এমন কটু কথা বলা যাবে না যার মাধ্যমে তার অন্তরের মধ্যে আঘাত লাগে। বরং আল্লাহর নবী ফরমান, তুমি একজন সত্যিকারের মুক্তিকামী যদি হয়ে থাকো, তাহলে তুমি একজন মুসলমান হিসাবে আরেকজন মুসলমানের সামনে এমন সুন্দর করে কথাবার্তা বলবা
যে তোমার কথাবার্তা শোনার কারণে তার মনটা খুশি হয়ে যায়। তুমি তোমার সঙ্গীকে যদি খুশি করতে পারো, আনন্দদায়ক কোনো কথাবার্তা বলতে পারো, তাহলে দেখা যাবে এই একটা কথা বলার মাধ্যমে তুমি অবশ্যই অবশ্যই একটা সদকার সওয়াব পাওয়া যাইবা। মিষ্টি করে একটু হাসি দিয়া কথাবার্তা বলো, মিষ্টি করে তুমি সুন্দর করে কোনো একটা কথাবার্তা বলার মাধ্যমে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হয়ে যাইবা। পক্ষান্তরে সাবধান সাবধান সাবধান, জবানের অপব্যবহার করার মাধ্যমে দেখবা হয়তোবা তোমার সকল জাহান্নামে যাওয়ার একমাত্র কারণ হয়ে যাইবে জিহ্বা। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সামনে হাঁটতেছেন, আল্লাহর নবী হাঁটতেছেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানের দিকে রওনা হয়ে গেলেন। সেখানের মধ্যে অনেক কথা বললেন। এক পর্যায়ে বলতে শুরু করলেন, ওহে মুআয ইবনে জাবাল, আমি কি তোমাকে দ্বীনের খুলাসা সার সংক্ষেপ বলে দিব না? অবশ্যই বলে দিব। আল্লাহর নবী এবার সকল কিছুর দ্বীনের সার এবং নির্যাত যেখানের মধ্যে বলতে গেছেন, সেখানের মধ্যে গিয়ে এবার তিনি জিহ্বাটাকে বের করে ফেললেন। আর জিহ্বাটাকে বের করে এবার হাত দিয়া ধরলেন আর বলতেছেন, এই জিহ্বাটাকে যদি কন্ট্রোল করতে পারো তাহলে তুমি আসলে জবানের মাধ্যমে পুরা দ্বীনের উপরে আমলকারী হয়ে গেলা। বলি সুবহানাল্লাহ। এটা একটা মুক্তির পথ। দেখেন আজকে বাংলাদেশের রাজনৈতিক একটা পট পরিবর্তন হয়েছে, ঠিক কিনা বলেন? আচ্ছা আপনাদের জানা মতে বলেন তো দেখি, যে সামান্য বড় ধরনের কোনো সমস্যা নাকি দুই চারটা কথার কারণে সমস্যা? দুই চারটা কথার বাহিরে কিছু নাই, ঠিক কিনা বলেন? এর মধ্যে একটা কথা কি যেন শোনা যায়, আপনারা আমার চাইতে ভালো জানেন। রাজাকার নিয়া সাবেক প্রধানমন্ত্রী কোনো একটা কথা বলেছে, ঠিক কিনা বলেন? তাহলে তিনি যদি এই জিহ্বাটাকে কন্ট্রোল করতেন আর এখানের মধ্যে এই শব্দটা যদি বের না করতেন, আজকে তিনি বাংলাদেশ থেকে পলায়ন করে ভারতে আশ্রয় নেওয়ার প্রয়োজন পড়তো না, ঠিক কিনা জোরে বলেন? তারই আরেকজন বড় একজন মন্ত্রী আছে, তার নাম অনেকে বিভিন্নভাবে বলে, অনেকে কাওয়াকাদিরও কয়, কয় নাকি কয় না? তার একটা কথা আছে, সে একটা কথা বলেছে, এই ছাত্রদেরকে শায়েস্তা করার জন্য আমার ছাত্রলীগের ছাত্ররাই যথেষ্ট। এই একটা কথা বলার কারণে আজকে তাকে আত্মগোপন করে পলায়ন করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলে? পক্ষান্তরে কেউ যদি একটা কথা বলে, মুক্তির ব্যবস্থাটা কেমন? 80 বছরের একজন মানুষ সারা জীবন কুফরি করেছে, সারা জীবন নাফরমানি করেছে, সারা জীবন আল্লাহর নাফরমানি করার পরে একবার চোখ দিয়া 2 ফোঁটা পানি বের করে দিছে, দিলটাকে নরম করে দিয়া আল্লাহর দরবারে হাজির হইয়া বলতেছে, আল্লাহ যা কিছু করছি সব ভুল, এখন আমি সাক্ষী দিয়া দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলার সাথে সাথে 80 বছরের গুনাহ সব শেষ, ঠিক কিনা বলেন? সারা জীবন গুনাহগার, ইমানদার কিন্তু গুনাহগার, সারা জীবনের মধ্যে কোনো একটা নেক আমলও নাই। একটা কথা বলছে, একটা কথা বলছে। এই একটা কথা কেমন বলতেছেন যে দেখেন যে এবার সারা জীবনের যা কিছু আছে সব কিছুকে যোগ বিয়োগ করছে, যোগ বিয়োগ করে দেখতেছে আগে তো চোখের পাওয়ার খুব ভালো ছিল, এখন চোখের পাওয়ার একটু সমস্যা হয়ে গেছে, কাছেও দেখে না দূরেও দেখে না, আছে না নাই? ও আগে কানে শুনতো, এখন ভালো করে কানও শুনে না। আগে তার শরীরের রক্ত খুব গরম ছিল, এখন রক্ত ঠান্ডা হয়ে গেছে। আগে তার শারীরিক শক্তি ছিল, আজকে সেই শক্তি কমে গেছে। হইতে হইতে দেখা যায় হাত কাঁপতেছে, পাও কাঁপতেছে, দেমাগের কথা সব কিছু মনে থাকে না, একজনকে দেখলে চিনতে পারে না। এই মানুষটা বুঝতে পারতেছে আজকে আমার জীবনের সন্ধ্যা হয়ে গেছে, আছে না নাই? এই মানুষটার কথাই হাদিসের এক কথা, হাদিসে কুদসির মধ্যে দেখা গেছে এই এমন একজন গুনাহগার ব্যক্তি আল্লাহর দরবারে গিয়ে একটা কথাই বলছে,
এমন একজন ব্যক্তি আল্লাহর দরবারে গেছে, আবার চিন্তা করতেছে সারা জীবনে কোনো একটা নেক আমল নাই, আর সারা জীবন আল্লাহর নাফরমানি করেছি, সারা জীবন নামাজ রোজা হজ যাকাত আল্লাহকে ডাকা কোনোটাই কিছু করি নাই, জিকির আজকার কোনোটাই করি নাই, সুদ ঘুষ থেকে নিয়ে সব ধরনের অপকর্ম করার পরে এবার আল্লাহ যদি আবার জিজ্ঞাসা করে, এই এখন শেষ বেলায় আইছো? 7-5 ভাবতে ভাবতে চিন্তা করতেছে আল্লাহর দরবার ছাড়া তো আর কোনো দুয়ার নাই, এই কারণে কি করলেন? গোসল করে নিছেন। গোসল করার পরে ভালো একটা কাপড় পরছেন, সাদা কাপড় পরছেন। সাদা কাপড় পরিধান করার পরে এবার করতেছেন কি? আল্লাহর ঘরের দিকে রওনা হয়ে গেছেন। তাহাজ্জুদের সময়ের মধ্যে আল্লাহর ঘরের মধ্যে যখন রওনা হয়ে গেছেন, 1 পাও 2 পাও করতে করতে সাহস কইরা এবার আল্লাহর ঘরে প্রবেশ করছেন। আর গিয়া বলছেন একটা কথা, কি বলছেন? কবুলস্ত গরচে হুনর নে সিতদ, কবুলস্ত গরচে হুনর নে সিতদ, কে জুজমা পনাহে দিগর নে সিতদ, কে জুজমা পনাহে দিগর নে সিতদ। সাথে সাথে একটা কথাই বলছেন যে আল্লাহ কবুল করলো তুমি, ফিরে দিল তুমি। কয়টা কথা? কথা তো একটা কথা, একবার একটা কথা বলছে। আল্লাহ বলেন তোমার পিছনের যা আছে সব যদি মাফ না করে আমার লজ্জা লাগে। আল্লাহ মাফ করে দিছেন। তাহলে বোঝা গেল একটা কথার দ্বারা ধ্বংস হয়ে যায়, রাজত্ব পাল্টে যেতে পারে, আর একটা কথার দ্বারা রাজত্বের আসীন হয়ে যাইতে পারে, একটা কথার দ্বারাই জান্নাতে হয়ে যাইতে পারে। তাহলে মুক্তির পথ কোনটা? জিহ্বাটারে সামলাও। 2 নম্বরে আল্লাহ নবী ফরমান, ওয়াল ইয়াসাকা বাইতুক, ওয়াল ইয়াসাকা বাইতুক। চতুর্দিকে যখন দেখবা ফিতনা ফাসাদ, তখন বাড়ির মধ্যে থাকো, বাড়ির মধ্যে থাকবা। আজকে বাড়ির মধ্যে না থাকার কারণে ছেলে মেয়ে নষ্ট, বাড়ির মধ্যে না থাকার কারণে বিবি নারাজ, বাড়ির মধ্যে সময় না দেওয়ার কারণে ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়, লেখাপড়া ঠিক মতো করে না। ছেলে মেয়েদেরকে আজকে আমরা যতই বলি না কেন তারা কথাবার্তা শুনে না, কারণ বাড়িতে থাইকা যেইভাবে সময় দিয়া মায়া মুহাব্বতের মাধ্যমে ছেলে মেয়েকে মানুষ করার দরকার ছিল, এটা আজকে বেশিরভাগ পরিবারের মধ্যে নাই। ঠিক কিনা বলেন? রাত্রে 10টার পরে মেয়ে জাগা, মেয়ে বাহিরে যাইতেছে, অথচ হিন্দু মহিলারাও এমন ছিল। আপনারা নবীনগর এলাকার অনেক মানুষ আছেন, যারা আমার নানির বাড়ির এলাকার মানুষ আছেন, কৃষ্ণনগর আশরাফপুরের মানুষ অনেকে আছেন। ওই এলাকার মধ্যে দেখা গেছে কৃষ্ণনগর বাজার থেকে এই আশরাফপুর যাইতে দেখা গেছে হিন্দু পরিবার ছিল। সেই হিন্দু পরিবার দৌলতপুর যখন যাইতো, তখন এরাও ঘুমটা দিয়া চলার সাথে সাথে ছাতি দিয়া আড়াল দিয়া দাঁড়ায় থাকতো। পুরুষ মানুষকে দেখলে তারপরে সাইড দিয়া তারপরে গেছে। ঠিক কিনা বলেন? আর এখন আজকে আমার আপনার ছেলে মেয়েরা বেপর্দা, মাথার মধ্যে কাপড় নাই। আগে হিন্দু মানুষ পর্দা করছে, আর আমার আপনার ছেলে মেয়েরা এইভাবে মাথার মধ্যে কাপড় না দিয়ে দিয়ে চলতেছে। বাড়িতে যদি থাকতাম, ছেলে মেয়েকে যদি বুঝাইতাম, তাহলে এই ছেলে মেয়েগুলি নষ্ট হইতো না। ঠিক কিনা বলেন? দেখেন অনেক ছেলে মেয়ে আছে যারা বিভিন্ন গিয়া জায়গায় বাহিরে চলে যাইতেছে, বিপদের মধ্যে চলে যাইতেছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে গতকালকে এই হরসপুরের মধ্যেও কিছু না কিছু গন্ডগোল হয়ে গেছে। সেখানের মধ্যে যদি আমরা আমাদের যদি নিরাপত্তার কথা চিন্তা করি, ঘরের মধ্যে থাকতে পারলে ঘরে তো আর দুশ্মন আসতে পারে না। ঠিক কিনা বলেন? গ্রামে গ্রামে দলাদলি হয়ে যায়, দুই পক্ষে মারামারি হয়ে যায়, সেখানের মধ্যে যাবেন না। আল্লাহ রসুল ফরমান, ওয়াল ইয়াসাকা বাইতুক, ঘরের মধ্যে থাকবেন। মারামারি কাটাকাটি ঝগড়া ফাসাদ সেখানের মধ্যে যাইবেন না, গালাগালিতে যাইবেন না। আল্লাহ নবী জানায় দিয়া গেছেন, সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফরুন। মুসলমান হয়ে আরেক মুসলমানকে গালি দিও না, এটা একটা কবিরা গুনাহ। আর ওয়া কিতালুহু কুফর, আর মানুষ হত্যা করা, খুন করা, এটা একটা কুফরির মতো অপরাধ। এই ধরনের কার্যকলাপ দলাদলির মধ্যে যখন দেখবেন, তখন নিজের ঈমান বাঁচায় বাড়িতে থাকেন, মুক্তি পাওয়া যাইবেন। আর সর্বশেষ কথা বলতেছেন, ওয়াবকি আলা খাতিয়াতিক, গুনাহের কথা স্মরণ করে কান্দেন। আজকে কান্দনের আয়োজন নাই, হাসাহাসির আয়োজন আছে। জন্মদিন উপলক্ষে হাসাহাসি আছে, আজকে বিবাহ বার্ষিকী উপলক্ষে হাসাহাসি আছে, আজকে পহেলা বৈশাখের হাসাহাসি আছে, আজকে
আকিকার জন্য আকিকার নাম করে করে হাসাহাসির আয়োজন আছে, টেলিভিশন সিনেমা দেখে দেখে হাসাহাসির আয়োজন আছে, নাটক সিনেমার মাধ্যমে হাসাহাসির আয়োজন আছে, ট্রিটের নামে আয়োজন আছে, বিভিন্ন ধরনের মেলা দিয়ে আয়োজন আছে, গান বাদ্যের মাধ্যমে হাসাহাসির আয়োজন আছে। আজকে কান্নাকাটির আয়োজন নাই। আর আগে কান্নাকাটির আয়োজন ছিল। তাহাজ্জুদের সময় আমরা ছোটবেলায় দেখেছি, আমরা নিজেরাও এশার আগে খানা খেয়ে ফেলছি, এশার নামাজ পড়ে আর দেরি করি নাই, ঘুমিয়ে গেছি। তাহাজ্জুদের সময় অটোমেটিক ফিডের বেদনায় ঘুম ভেঙে গেছে। আর এখন দেখা গেছে রাত্রে 11টার সময় তাই মুরোজা, ওইখানে মুড়ে গিয়া তারপরে গীবত শিকায়াত করতে করতে বাজতেছে কয়টা, 1টা বাজতেছে, 12টা বাজতেছে। 12টা বাজার পরে তারপরে তিনি যখন বাসার যখন আসেন, আসার পরে দেখেন বিবি সাহেব ঘুমায় গেছেন গা, আর রুটি দিয়া রাখছে অথবা ভাত দিয়া রাখছে, ঠান্ডা হইয়া একবারে পাত্তরের মতো হয়ে গেছে। ডাইলটা যখন দিছে কাহারে এটা তো একবারে বাসি হয়ে গেছে গা। এই বাসি ডাইল খাইয়া আর পাথরের মতো ভাত খাইয়া আপনার অবস্থা আমার অবস্থা এমন হয়ে গেছে, প্রত্যেকটা মানুষ অন্তত পক্ষে 2টা-3টা রোগে আক্রান্ত হয়ে রয়েছে। গ্যাস্ট্রিক না করলে আমরা ইজ্জত বাঁচত না। গ্যাস্ট্রিক আপনার বলাই লাগবো যে গ্যাস্ট্রিক না থাকলেও গ্যাস্ট্রিক আছে। আরেকটা ভদ্রলোকের নাম হলো ডায়াবেটিস। এই ডায়াবেটিস আপনার থাকতেই হবে। আপনি যদি সমাজে একটা কিছু পরিচয় দিতে চান তাহলে গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, হার্টের রোগ, এই 3টা রোগ এটা আপনার সমাজ রক্ষা করার জন্য বলা লাগে। আজকে অবস্থা আমাদের এমন হয়ে গেছে, অথচ আল্লাহ নবী ফরমান তুমি তোমার গুনাহের কথা স্মরণ কইরা শেষটাতে কিছু কান্দো, কান্দার মধ্যেও ফায়দা আছে। হযরত শাইখুল হাদিস জাকারিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন, ও যেই চোখের মধ্যে আল্লাহর ভয়ে কান্নার দ্বারা চোখের পানি নাই, সেই চোখের কোনো দাম নাই, সৌন্দর্য নাই। আগে এই আয়োজনের মধ্যে কি ছিল? আয়োজনের মধ্যে কান্নাকাটি ছিল, তাহাজ্জুদের কান্নাকাটি ছিল, না মুনাজাতের মধ্যে কান্নাকাটি ছিল। আর এখন দেখবেন নাটক সিনেমা দেখতে দেখতে অবস্থা এমন হয়ে গেছে, এখন বাপ মরলে, ভাই মরলে, আপনজন মরলে মনে করে এটাও একটা শুটিং চলতেছে। এখন আর কান্দে না, এখন আর কান্নাকাটি নাই, অথচ আল্লাহ নবী এখনো কাঁদেন। হে কবর মে ভি মুস্তাফা रो रो के आकिब है, कहते थे सुबह शम या उम्मती या उम्मती। এই কান্নাকাটির আয়োজন হয়েছে আজকের আয়োজন। এখান থেকে কিছু সব